বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। প্রিয় দর্শক, কথা বলছি বাঙালির 21শের মিশন নিয়ে। 51তম মহান বিজয় দিবস 2022 আমাদের সামনে। আত্মবিকাশের ধারাবাহিকতায় বিশ্বায়ন উপযোগী মুক্তির পথ অন্বেষণের লক্ষ্যে সৃজনশীল ব্যক্তিদের দিক নির্দেশনা পাওয়ার প্রত্যাশায় বাঙালির 21শের প্ল্যাটফর্ম থেকে আজ আমরা কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর ভূঁইয়ার সাথে। অ্যাডভোকেট মোহাম্মদ তানভীর ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এখন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 51তম মহান বিজয় দিবস 2022কে সামনে রেখে এই মুজিব সেনা বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় এবং তার অঙ্গুলি হলনের দ্বারা প্রভাবিত হইয়া যারা এই দেশের জন্য 30 লক্ষ ভাই যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, রক্ত দিয়েছেন এবং 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন, তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা জানাই। তাদের প্রতি নতশিরে তাদেরকে আমি স্মরণ করি এবং আজকের দিনে আমি বলতে চাই, একটি অনেক বড় আত্মত্যাগ ওনারা করেছেন, যার বিনিময়ে আমরা আজকে একটি তলাহীন জুড়ি থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশ পেতে চলেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। আর স্মার্ট বাংলাদেশ পাইতে গেলে জননেত্রী শেখ হাসিনা এবং তার অনুসারীদেরকে কঠোর পরিশ্রম করতে হবে এই দেশের ব্যাপক উন্নয়নের জন্য। আর উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় শত্রু হলো দুর্নীতি। এই দুর্নীতিকে এখনই আমাদের থামাতে হবে। দুর্নীতি যারা করে তাদেরকে আগে থামাই দিতে হবে। যদি আমরা এই দুর্নীতিকে থামিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যদি এই ব্যাপক উন্নয়ন বাংলাদেশের ক্ষেত্রে আমরা সম্ভব করতে পারি, তাহলেই 2041 সনের মধ্যে নিশ্চিত জননেত্রী শেখ হাসিনার ভিশন এই বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ এবং এতে কোনো সন্দেহ নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 51তম মহান বিজয় দিবস 2022 স্মরণে একটি সুশাসন, ন্যায়বিচার এবং শোষণ মুক্তির উপর গুরুত্ব দিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মানিত সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ানি ও ফৌজদারি আদালত ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের অভিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট KM শফিকুর রহমান বলেন, আসসালামু আলাইকুম। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের সময় তখন আমি চারগাছি NI ভূঁইয়া হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তখন স্বাধীনতা ঘোষণা আমি আমার সরকারে রেডিওতে শুনছি। আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতা সংগ্রাম হওয়ার পরে আমরা স্বাধীনতা সংগ্রাম হচ্ছে 51 বছর হয়েছে, কিন্তু আমরা অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারি নাই। বর্তমান যে প্রজন্ম, আমরা দেশ উন্নত করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক মনোভাব উন্নয়ন এবং আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন একান্ত প্রয়োজন। নতুবা আমরা যেই স্বার্থে এবং যেই স্বার্থে যেই উদ্যোগ নিয়ে যে রাজনৈতিক সংস্কৃতি আমরা দেশ স্বাধীন করছি, এটা আমাদের সফলতা হবে না। আমাদের সফলতা করতে হলে আমাদের নৈতিক উন্নতি করতে হবে, রাজনৈতিক উন্নতি করতে হবে এবং বিভাজন, শ্রেণীবাদ এবং পররাষ্ট্র নীতিতে আরও উদার মনোভাব নিয়ে কাজ করতে হবে এবং দেশকে শক্তিশালী করতে হলে ক্ষমতার মোহ বাদ দিয়ে গণতান্ত্রিক
প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশকে ঢালাওভাবে সাজাতে হবে। আমাদের মনোভাব সংস্কৃতিপনা এগুলি পরিহার করতে হবে, শিক্ষা মানে করতে হবে, আমাদের পরিশ্রম হতে হবে, আমাদের কঠোরভাবে আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের নিজের ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা একান্ত প্রয়োজন, কিন্তু আমাদের ব্যক্তির স্বার্থ আমাদের পরিহার করতে হবে, নতুবা আমরা দিন দিন অবনতি দিয়ে যাব। হ্যাঁ, মনে করেন আমি ন্যাশনাল আর্মি পার্টি আমি করি ঠিক, কিন্তু আমি বড় দলের ছোট দলের বড় নেতা, কিন্তু বড় দলের ছোট নেতারা যে মনোভাব নিয়ে কাজ করে, যে অর্থনৈতিক নিজের সংকটে এগুলি পরিহার করতে হবে এবং দেশকে উন্নয়ন করতে হলে এবং ব্যক্তির স্বাধীনতা চলাফেরা করতে হলে উন্নত দেশকে অনুসরণ করতে হবে। স্বাধীনতার 51 বছর হয়েছে, কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র বলতে পারি, কিন্তু আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য কর্মক্ষেত্রে আমরা স্বাধীনতার সুফল এখনো পুরোপুরি ভোগ করতে পারি নাই।